আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম। وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطاؤون التوابون। সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনী ভাই এবং পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আমরা যে যেখান থেকেই শুনছি আমরা মনোযোগ দিয়ে আলোচনা শুনবো এবং যতটুকু আলোচনা করব পবিত্র কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শন তথা সহিহ সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কেই মনোযোগ সহকারে আলোচনাগুলো আমলের নিয়তে এবং দিন প্রচারের নিয়তে আলোচনাগুলো শোনার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় দিনী ভাই এবং পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহানুবুল আলামিনের দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার দাসত্ব করার জন্য। আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার দাসত্ব করব, এটাই আল্লাহ তাআলা চেয়েছেন, তাই না ভাই? আমরা ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত যত কাজ পরিচালনা করব সমস্ত কাজ হতে হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য। আমি যা কিছু করব সেই মহানবুল আলামিনের সন্তুষ্ট করার জন্য, মহানবুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আমি আমার সমস্ত কাজ পরিচালনা করব। আমরা এই পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তারই দাসত্ব করার জন্য। কিন্তু এই পৃথিবীতে এসে আমরা কি করছি? আমরা নিজেরা এমন মোহে পড়ে গেছি, আমরা দুনিয়াটাকে এমন ভাবে দেখছি, দুনিয়াটাকে এমন ভাবে গ্রহণ করছি যেন আমরা মৃত্যুবরণ করব না, এটা আমরা ভেবে বসে থাকি, তাই না ভাই? আমরা আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি, রুজি রোজগার আমরা এমন ভাবে করি যে এগুলো ছাড়া আমরা বাঁচতে পারবো না। চিন্তা করেন তো, যে মানুষটা একেবারেই যার কোনো জ্ঞান নাই, এই মানুষটা রিজিকের ব্যবস্থা কে করে দেন? কে করে দেন ভাই? একটু বলেন, জোরে বলেন, কে করে দেয়? আল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা পাখির খাবারের ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দেন, না ভাই? কিন্তু আমরা রিজিকের পেরেশানিতে পড়ে আমরা অবৈধ কাজে লিপ্ত থাকি। আমরা অবৈধ কাজে এমন ভাবে লিপ্ত থাকি যে এই কাজটা ছাড়া আমরা আমাদের রিজিকের ফয়সালা করতে পারবো না। এমন ভাবে আমরা বসবাস করি, মনে হয় যে রিজিকের ফয়সালা আমাদের হাতে। আসলে কি রিজিকের ফয়সালা আমার হাতে, আপনার হাতে না? আজকে আপনাদের এলাকায় জুমার খুতবা দিচ্ছিলাম, দেওয়ার পরে আমরা এক বাসায় আমাদেরকে দাওয়াত দিল যে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। তো ওখানে এক ভাই বলছেন যে আমি রিজিক নিয়ে একটু কথা বলতেছিলাম, তো রিজিকের ব্যবস্থা দেখেন, কার কোথায় রিজিক, আমি আমার বাসা কোথায়, কোথায় আসলাম আর কোথায় আমি কি খানা খাচ্ছি, আল্লাহ কি খাওয়াচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো ওই ভাই বললেন যে ভাই, একদিন আমি একটা বড়াই, সুন্দর পাকা একটা বড়াই গাছ থেকে পড়েছে, সেই বড়াইটা আমি তুলে আমি ধুলাম, ধোয়ার পর আমি একদম মুখের মধ্যে দিব, ঠিক এই সময় আমার বড়াইটা পড়ে গেল, গড়িয়ে একদম ব্রেনের মধ্যে পড়ে গেল। এটাই হলো রিজিক। আপনার রিজিক ওটা ছিল না। উনি বলছেন যে ভাই আমার রিজিক ওটা, হুজুর আমার রিজিক ওটা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনার রিজিকে যদি না থাকে এটা পৃথিবীর কেউ দিতে পারবে না। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু জাল জাদ্দি মিনকাল জাদ্দু। যেটা আপনার আমার রিজিকে থাকবে এটা পৃথিবীর কেউ আটকাতে পারবে না, পৃথিবীর কেউ তালা মেরে রাখতে পারবে না। আর যেটা আপনার আমার রিজিকে থাকবে না, এটা পৃথিবীর কেউ আমাদেরকে ব্যবহার করাতে পারবে না, খাওয়াতে পারবে না, ভক্ষণ করাতে পারবে না। আপনি এখন চিন্তা করেন, আপনি ভাত খাইতে বসছেন, আপনার এই ভাত খাওয়ার সময়, ভাই একটু ইকোটা কমিয়ে দেন তো ভাই, একটু ইকোটা কমিয়ে দেন।
আপনি যখন ভাত খাচ্ছেন সুন্দর করে আপনি আজকে ইলিশ মাছ দিয়ে ভাত খাবেন। এই ইলিশ মাছটা আপনি সুন্দর করে একটা মাছ দিলেন, একটু ভাত দিলেন, মুখে দিলেন, চাবালেন, চাবাচ্ছেন, এখন গিলবেন। ঠিক এই মুহূর্তে একটা পাথর আপনার মুখের মধ্যে লেগে গেল, আপনি ফেলে দিলেন ভাতটা। আমরা করি না ভাই? এর নাম হলো রিজিক। আপনার দুই ঠোঁটের দুই দাঁতের মাঝখানে, উপরের এবং নিচের দাঁতের মাঝখানে চাবানোর পরেও আপনি গলতকরণ করতে পারলেন না, আমি গলতকরণ করতে পারলাম না, এটাই রিজিক। আপনার আমার রিজিকের ফয়সালা আল্লাহ করে দিয়েছেন। সারা পৃথিবীর মানুষ চেষ্টা করেও এই যে আমাদের 32টা দাঁত চেষ্টা করে এটা গলতকরণ করাতে পারলো না। আবার দেখেন কোথায় অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ, আমেরিকায় আপেল তৈরি হচ্ছে, কমলা তৈরি হচ্ছে, আঙ্গুর তৈরি হচ্ছে। সেই আপেল, কমলা, আঙ্গুর আমরা বাংলাদেশে বসে খাচ্ছি ঘরের ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে, ভরসা করতে হবে, আল্লাহ তাআলার উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। তো আমরা এই দুনিয়ায় রিজিকের তালাশ করতে গিয়ে আমরা অন্যায়, অত্যাচার, অবিচার করে ফেলি। আমরা এই দুনিয়ার ভোগ বিলাসে ব্যস্ত থাকি। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতের শেষের অংশে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, অথচ তোমরা এই ধোঁকার দুনিয়া, চাকচিক্যময় এই ধোঁকার দুনিয়া নিয়ে তোমরা বেশি ব্যস্ত থাকো। অথচ আমি আল্লাহর কাছে এই পৃথিবীর একটা পাখির, একটা মাছির দানার পরিমাণ আমার কাছে গুরুত্ব নাই। একটা মাছির যে দানার গুরুত্ব আছে, সেই দানার গুরুত্ব আমার কাছে নেই। একদিন সাহাবীদের সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, একটা মরা মৃত একটা বকরিকে দেখিয়ে বলছেন যে তোমরা কি কেউ 1 দিরহামের বিনিময়ে এই বকরিটিকে ক্রয় করবে? এই মৃত বকরিটিকে, এই মৃত বকরিটিকে তোমরা কেউ ক্রয় করবে? তখন বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই মৃত বকরিটিকে ক্রয় করব না। তোমরা যদি 1 দিরহামের বিনিময়ে হলেও যদি এই মৃত বকরিটিকে ক্রয় না করো, তাহলে এই দুনিয়ার সম্বন্ধে আল্লাহ তাআলা ধারণা কি জানেন? তোমরা জানো? তখন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন যে এই দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে, এই বকরিটা যেমন কোনো দাম নাই, এই দুনিয়ার আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। এটা আমাদের জন্য পরীক্ষা, আমাদের জন্য এই দুনিয়াটা একটা পরীক্ষা। এই পরীক্ষায় কেউ পাশ করবে, কেউ ফেল করবে, এটাই স্বাভাবিক। এখন আমরা যদি আল্লাহ তাআলার বিধানকে মানি, আমরা যদি আল্লাহ তাআলার যে আনিত বিধান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ে আসছেন, এটাকে যদি আমরা মানি তাহলে আমরা সফল, যদি আমরা না মানি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত। সূরা আল হজের 11 নম্বর আয়াত অনুযায়ী যদি আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান অন্বেষণ করে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তবে আমরা সফল। উলাইকা হুম খায়রুল বারিয়া, সূরা বাইয়ানার বাইরেতে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সৃষ্টির সেরা। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সৃষ্টির সেরা জীব যারা ঈমান আনলো, ঈমান আনার পরে যারা আমলে সালেহা করলো, যারা ঈমান, বোঝেন আয়াতটা বোঝেন, সূরা বাইয়ানাতে আল্লাহ তাআলা বলছেন সম্ভবত 7 নম্বর আয়াতে, যে যারা ঈমান আনলো, ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান আনলো, হে ঈমানদারগণ, তোমরা যেহেতু ঈমান এনে ফেলেছো, তোমরা ঈমান আনছো, তোমরা যেহেতু ঈমানদার বলে নিজেকে সাব্যস্ত করছো, এখন তোমরা আমলে সালেহা করো, তোমরা ভালো ভালো আমল করো, উত্তম আমল করো, তোমরা বাবা মার সেবা করো, তোমরা ভাই বোনকে দেখো, তোমরা তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের হক তোমরা আদায় করো, ভালো ভালো কাজ করো, রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও, একটা মানুষ ঘাড়ে বোঝা নিয়ে যেতে পারছে না তাকে হেল্প করো, ব্রিজের উপর দিয়ে একজন রিক্সা চালক ভাই, ভ্যান চালক ভাই ব্রিজের উপরে ঠেলে যেতে পারছে না, একাই যেতে পারছে না, তাকে ঠেলে দিন। একজন মানুষ রাস্তা পার হতে পারছে না, বৃদ্ধ মানুষ, তাকে রাস্তা পার করে দেন। এগুলোই হলো আমলে সালেহা। সালাত তো আদায় করবোই, সালাত আদায় না করলে আমরা আমাদের এই দুনিয়ার আমল নিয়ে কোনো লাভ হবে না। আপনি হজ করেন, জাকাত করেন, কোনো লাভ হবে না যদি সালাত না থাকে। কেননা সালাত আমাদেরকে আদায় করতে হবে, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র সর্বশ্রেষ্ঠ জিকির। এই সালাত আমাদেরকে আদায় করতে হবে। আপনি যত ভালো কাজ করেন, আপনি হজ করেন, আপনি জাকাত দেন, আপনি দান সদকা করেন, আপনি ভালো ভালো কাজ করেন, আপনি যা কিছু করেন না কেন, কোনো কিছুই গ্রহণযোগ্যতা পাবে না যদি না আপনার আমার সালাত থাকে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেটি হবে সালাতের। যার সালাতের হিসাব ঠিক থাকবে তার সমস্ত আমল গ্রহণযোগ্যতা পাবে। এখন আপনি আমি চিন্তা করি, আজকে সারা দিনে আমরা ফজরের সালাতটা আদায় করেছি, জুমার সালাত আদায় করার পরে আজকে আমরা আসরের সালাত কতজন আদায় করেছি? আসরের সালাত তো আদায় করেছি, তো মাগরিবের সালাত কতজন আদায় করেছি? আল্লাহ তাআলা আমাদেরকে এমনি জান্নাত দিয়ে দিবেন? এমনি জান্নাত দিয়ে দিবেন? কশিন কালেও না, কশিন কালেও আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি জান্নাত দিবেন না। আমরা তো ঈমান আনলাম, আনার পরে আমরা কতটুকু ভালো কাজ করলাম এটাই দেখার বিষয়। আকীদা বিশুদ্ধ না হলে আপনার আমার আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আকীদা বিশুদ্ধ হতে হবে। আমরা ভুল আকীদায় যদি চলে যাই, ভ্রান্ত আকীদায় যদি চলে যাই, তাহলে আমাদের এই আমল গ্রহণযোগ্যতা পাবে না। পাবে ভাই? পাবে না। মনে করেন আপনি একটা মোবাইল টিপছেন, আপনি ধরেন আমার এই মোবাইলটাতে আমি টিপছি, ধরেন একটা মোবাইল আমি টিপছি, এই মোবাইলটা ধরেন, এই সারের মোবাইলটা ধরেন, আমাদের সম্মানিত দিনী ভাই, এই মোবাইলটা টিপতে টিপতে আমি আপনাকে ফোন দিব, ধরেন আপনাদের যে কোনো একজনকে ফোন দিব, আপনার নাম্বারে একটা ডিজিট আমি ভুল করে ফেললাম, দুইটা ডিজিট ভুল করতে হবে না, একটা ডিজিট ভুল করলাম, বিকাশ করলাম, আপনাকে আমি টাকা বিকাশ করবো, একটা ডিজিট ভুল করবো, টাকাটা কি আপনার কাছে যাবে? যাবে। দ্যাট মিনস আকীদা। এটাই হলো ঈমান, এটাই হলো আকীদা। আকীদার অ্যাকাউন্ট। আমি যদি বিশুদ্ধ আকীদা পোষণ না করি তাহলে আমার অ্যাকাউন্টে আমার আমল যাবে না। আমি যদি সহি আকীদা পোষণ না করে আমি যদি ভুল আকীদায়, ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত নেতার পিছনে ছুটি, আমার সঠিক জায়গায় আমার আমল যাবে না। যাবে? যাবে না, অন্যজনের অ্যাকাউন্টে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, হে প্রিয় বন্ধু, হে আমার হাবিব, হে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে এই পৃথিবীতে পাঠালাম একমাত্র কেবলমাত্র আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে পাঠালাম। আপনি সমস্ত পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। এই পৃথিবীবাসীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠালেন, সমস্ত মানব জাতি এবং সমস্ত সৃষ্টির জন্য। সুবহানাল্লাহ। এখানে না কোনো মুসলমান, না কোনো হিন্দু, না কোনো খ্রিস্টান, না কোনো ইহুদি, আলাদা আলাদাভাবে কোনো জাতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে সমস্ত মানব জাতির মুক্তির জন্য। ধরেন আমাদের দেশে এখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান, কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আমাদের দেশ পরিচালনা করা হয়, সবচেয়ে বেশি সুবিধা পাবে হিন্দু ভাইয়েরা, সবচেয়ে বেশি সুবিধা পাবে খ্রিস্টান ভাই বোনেরা, সবচেয়ে বেশি সুবিধা পাবে এই বৌদ্ধ বলেন, অন্য ধর্মের লোকেরা বলেন। আর ওদেরকে সুবিধা দিতে গিয়ে আমরা তো সুবিধা পাবো ইনশাআল্লাহ, কিন্তু জুলুম করা হবে না। কেননা কোরআনের আইন এমন একটা আইন যে আইনে কোনো ভুল নেই। তাহলে আমরা আমাদের নেতার অনুসরণ না করে আমরা কার অনুসরণ করছি? আমরা বলি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভালোবাসি, বলি না? আমরা প্রাণ দিয়ে ভালোবাসি, আমরা আশিকে রাসূল হয়ে যাই। কিন্তু জানেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অবজ্ঞা করি, আবার ইবলিসকে মন থেকে ঘৃণা করি। আমরা কেউ চাইবো না এই মুহূর্তে ইবলিস যদি আমাদের সাথে সাক্ষাৎ করে, আমাদের সাথে যদি ফিজিক্যালি দেখা দেয়, আমরা ইবলিসের সাথে কতজন বন্ধুত্ব বাঁধাবো, কতজন বন্ধুত্ব করব? একজনও পাওয়া যাবে না। কারণ ইবলিসকে আমরা মন থেকে ঘৃণা করি, করি না ভাই? ইবলিসকে আমরা মন থেকে ঘৃণা করি না? করি। কতজন আছে আমরা ইবলিসকে মন থেকে ভালোবাসি? একজনও নাই। সারা ওয়ার্ল্ডে একজনও পাওয়া যাবে না যে ইবলিসকে আমি ভালোবাসি অথবা আমি ইবলিসের অনুসারে এই কথা প্রকাশ করি, প্রচার করি না। কেউই চাবে না, কোনো বোকা মানুষও চাবে না। আবার এমন কোন মুসলমানকে খুঁজে পাওয়া যাবে না যে সে বলবে আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করি, অবজ্ঞা করি। কেউ বলবে না এই কথা, মুখ দিয়ে বলবে না। কিন্তু আমরা কাজে ইবলিসকে ভালোবাসি, কর্মে ইবলিসকে ভালোবাসি, আমরা আমাদের সিফতে ইবলিসকে ভালোবাসি, আর আমাদের কর্মে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবজ্ঞা করি, আমরা আমাদের সিফতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবজ্ঞা করি, আমরা আমাদের কর্ম প্রক্রিয়ার মাধ্যমে, আমরা আমাদের জীবন ব্যবস্থার মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবজ্ঞা করি। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা টাকনুর নিচে প্যান্ট পরো না, তোমরা মদ খেও না, তোমরা জুয়া খেলো না, তোমরা হারাম কাজে যাও না, তোমরা সিনেমা দেখিও না।
তোমরা অশ্লীল কাজ করো না, আমরা সেগুলো করছি ইবলিসকে অনুসরণ করে। এই কাজগুলো করলে ইবলিস খুশি হয়, আর এই কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে নিষেধ করেছেন, আর এই কাজগুলো করলেই ইবলিস খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, যার পরিধেয় বস্ত্র টাকনুর নিচে পড়ে গেল, ঝুলে গেল, তার ওই অংশটি জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আর ইবলিস বলছে, তোমরা টাকনুর নিচে পড়ো, তোমাদেরকে দেখতে সুন্দর লাগবে, তুমি অহংকার হয়ে চলো, এই টাকনুর নিচে প্যান্ট পরলে অহংকার তৈরি হয়, তুমি অহংকার করে চলো, তুমি অহংকার করে চলো। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, তোমরা এই জমিনে অহংকার করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কুল্লা মুখতালিন ফাখুর, অবশ্যই এটা আমি আল্লাহর কাছে এটা খুব অপরাধমূলক গর্হিত, এবং আমার কাছে এটা রাগান্বিত একটি কাজ। তোমরা এই পৃথিবীতে অহংকার করে চলো না, তোমরা এই পৃথিবীতে অহংকার করে চলো না। আর আমরা এর উল্টাটা করি। তাহলে এর উল্টা করতে গিয়েই আমরা আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবজ্ঞা করি, আর আমরা অন্তরে ইবলিসকে লালন করি আর মুখ দিয়ে প্রকাশ করি আমি একজন মুসলিম। এই মুসলিমত্ব দিয়ে জান্নাত পাওয়া যাবে না। তো যাক, সময় শেষ, অনেক আলোচনা করার ইচ্ছা ছিল, তো হয় না। তো যাক, আমি একটা হাদিস আর একটা আয়াত বলেই আমি আমার আলোচনা আজকে শেষ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমরা এই দুনিয়ায় আসছি, আমরা ভুল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউনা আত-তাওয়াবুন। আমরা ভুল করব, প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, প্রত্যেক আদম সন্তানই ভুল করে এবং ভুল করবে। আমরা মানুষ, আমরা ভুল করব, এটাই স্বাভাবিক। আর এই ভুলকারীর মধ্যে উত্তম সেই ব্যক্তি যে ভুল করার পরে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। তার মানে আমি ক্ষমা চাইলাম, আল্লাহ আমার পাপটাকে মাফ করে দিল, যদি ওই পাপ আর না করি। আর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, যেহেতু তোমরা এখন ঈমান আনলে, তোমরা যেহেতু নিজেকে ঈমানদার বলে দাবি করলে, সূরা তাহরিমের এই 8 নম্বর আয়াতে, সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, হে ঈমানদারগণ, তোমরা যেহেতু ঈমান এনে ফেলেছো, এখন তোমরা তোমাদের পূর্বের পাপের জন্য আমার কাছে ক্ষমা চাও। আশা করা যায়, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা, আশা করা যায় আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আর সূরা আনকাবুতের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা নুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, যে আমি, তোমরা যেহেতু ঈমান এনেছো, হে ঈমানদারগণ, তোমরা যেহেতু ঈমান এনেছো, এখন তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। শুধু ক্ষমা করে দিব না, লা নুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, তোমাদেরকে আমি অতীতের যে পাপগুলো আছে এগুলো পুণ্যে পরিণত করে দিব। অতীতে যে পাপগুলো করেছো, শুধু বান্দার হক বাদ দিয়ে, এগুলো আমি তোমাদেরকে পুণ্যে পরিণত করে দিব। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, প্রতিনিয়ত ক্ষমা চাইবো। আমরা পাপ করব, ক্ষমা চাবো, আবার একই পাপ বারবার করে আল্লাহর কাছে ক্ষমা চাবো না। আমরা ভুল হতে পারে আমাদের দ্বারা, আমরা ভুল হলে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাত দান করবেন। আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত আশা করব, এবং আমরা ভালো ভালো আমল করব, আমরা আমলে সলেহ করব। আমাদের বয়স 70, 80, 100 বছর যাই হোক না কেন, আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো। আমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব। ইস্তেগফার পাঠের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পাপগুলোকে মোচন করে দিবেন, আর আমরা পূর্বের পাপগুলো আর করব না। আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শন তথা সহিহ সুন্নাহর আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।